স্বামীদের উপর নির্ভর করে বাঁচতে হবে না, নিজেই টাকা ইনকাম করে স্বাবলম্বী হয়ে ওঠো। গৃহিণীদের জন্য ঘরে বসে ইনকাম করার দারুণ 4টে ব্যবসা নিয়ে আজকে আমি চলে এসেছি। যে ব্যবসাগুলো করলে তারা বাড়িতে বসেই মাসে 20 থেকে 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে যে আমি 4টি ব্যবসার কথা বলবো, সেই 4টি ব্যবসা তোমরা যদি বাড়িতে একটু চেষ্টা করো তাহলে বাড়িতে বসেই অনায়াসে করতে পারবে। সংসার সামলিয়ে তোমরা এই ব্যবসাগুলো বাড়িতে বসেই করতে পারবে। সবার প্রথম ব্যবসা যেটা হচ্ছে ব্লক প্রিন্ট। এটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে চলছে। এখন অনেক গৃহিণীরা ঘরে বসেই থান আনুক বা শাড়ির উপর বা যাই হোক পাইকারি ধরে কাপড় কিনে নিয়ে তারা ঘরে বসেই বিভিন্ন কালার কিনে নিচ্ছে এবং ব্লক কিনে নিচ্ছে। ব্লকগুলো কাঠের হয়, অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিনে নিচ্ছে, বা অনেকে কী করছে বাড়িতে নিজেরাই কাঠের উপরে ব্লক প্রিন্টিংয়ে মানে বিভিন্ন রকম ছবি এঁকে সে ব্লকগুলো তৈরি করে নিচ্ছে। দেখো আমি যেটা এনেছি এটা হচ্ছে আলুর উপরও করা যায়, অর্থাৎ সবজির উপরেও কিন্তু এগুলো করা যায়। আজকে আমি এটা করেছি সবজির উপর। আমার এক স্টুডেন্ট এটা আমাকে তৈরি করে দিয়েছে। এই যে দেখো, সবজি বলতে আলুর উপরে পদ্ম ফুল এঁকেছি, এবার এটাকে রং করে নিচ্ছি। এটা এবার সাদা জামা বা কোনো সিঙ্গেল কাপড় যেটার মধ্যে তোমরা ব্যবহার করনি, প্রথম ট্রাই করে নিতে পারো। যেহেতু এটা আমি আগে একবার একটা খাতায় ট্রাই করে নিয়েছি, অর্থাৎ ফাঁকা পৃষ্ঠায়, তারপরে আমি এই জামাটার উপর দিয়েছি। দেখো এখন মানুষ ইউনিক জিনিসটা বেশি খুঁজে বেড়ায়। এবার তুমি ভালো ভালো সুন্দর ডিজাইন যদি তোমার কাছে থাকে ওই ব্লকের, তাহলে তোমরা কিন্তু চাইলে ঘরে বসে এরকম সাদা জামা কিনে বা এক কালারের জামা কিনে বা যাই হোক শাড়ি কিনে তোমরা কিন্তু সেগুলোতে ব্লক প্রিন্ট করতে পারো। আর সেই ব্লক প্রিন্ট করে বাজারে সেল করলে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম হতে পারে। দেখা যাবে তোমার এই প্রিন্ট এত ভালো লাগবে মানুষের কাছে, সারা জায়গায় কিন্তু ছড়িয়ে যেতে শুরু করবে। আমি বহু প্ল্যাটফর্ম বলতে পারো, ফেসবুক, ইউটিউব, এখানে দেখেছি অনেক গৃহিণীরা ঘরে বসেই এই ব্লক প্রিন্টের ব্যবসা করে প্রচুর পরিমাণে তারা টাকা ইনকাম করছে। এমনকি তারা যে ব্লক প্রিন্টিং করছে সেটার ভিডিও আপলোড করে তাদের সেখানেও ভালো ভিউজ হচ্ছে, যেহেতু মানুষ আগ্রহের সাথেই সেগুলো দেখছে। এবার দেখার পর জিনিসগুলো ভালো লাগছে, তারপরে ইউনিক ডিজাইন তারা তুলে ধরছে, যার ফলে তাদের কাছে কিন্তু অর্ডারও প্রচুর পরিমাণে পাচ্ছে। এইভাবে তোমরা বাড়িতে বসে যদি ছোট্টখাটো ব্যবসা শুরু করতে চাও তাহলে প্রথমে কিন্তু শুরু করতে পারো। অল্প পুঁজিতেই কিন্তু ব্লক প্রিন্টের ব্যবসা শুরু করা যায়। যাই হোক, এবার আমি দ্বিতীয় ব্যবসার কথা বলি, যেটা হচ্ছে হাতে তৈরি জিনিসের ব্যবসা। এখন বহু গৃহিণীরা না বাড়িতে বসে বিভিন্ন জিনিস তৈরি করে তারা অনলাইনের মাধ্যমে অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে। যেমন বাড়িতে বসে মোমবাতিটা তৈরি করা যায়। অনেকে কিছু বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করে বাড়ির আশেপাশেই দোকানে দিয়ে এসে বিক্রি করছে। তারপর অনেকে কী করছে, সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করছে, অনেকে উল দিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করছে, আসন তৈরি করছে, অনেকে সুন্দরভাবে কাঁথা সেলাই করে কাঁথা বিক্রি করছে। এভাবে আমি বহু ভিডিওতে দেখেছি বহু দিদিভাইরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই টুকটাক ব্যবসা কিন্তু তারা করছে। এ দেখো, অল্পতে শুরু করলেই আস্তে আস্তে কিন্তু একটা দিন চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে। তোমার হয়তো আজকে তুমি শুরু করছো, সেটা সকলের কাছে আস্তে আস্তে ছড়াবে। সকলের কাছে প্রথম দিনেই ছড়িয়ে যায় না। আস্তে আস্তে তুমি তৈরি করো, বাড়ির আশেপাশে 2-1জনকে দেখাও, তারা যখন দেখবে তখনই আস্তে আস্তে কিন্তু তোমার জিনিসটা চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করবে। তখন তোমার হাতে তৈরি জিনিসের ব্যবসা তুমি কিন্তু অল্প পুঁজিতেই বাড়িতে বসে শুরু করতে পারবে। যাই হোক, আমি এবার তৃতীয় ব্যবসার কথা বলি, যেটা হচ্ছে নার্সারি তৈরির ব্যবসা। অর্থাৎ ছোট্ট ছোট্ট গাছের সেগুলোকে তুমি টবে রোপণ করলে, সেগুলো দেখাশোনা করে সেই গাছগুলোকে যত্ন করে বড় করে তুললে এবং দীর্ঘদিন ধরে তুমি এই কাজটা করতে থাকবে। এবার দেখা যাবে তুমি যখন এরকম বাড়িতে ছোট ছোট টবে বিভিন্ন রকম চারা গাছে রোপণ করে রেখেছো, দেখলে লোকে তোমার কাছে প্রথম দিন হয়তো একজন আসবে, এবার দেখবে তোমার কাছে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ, ছোট ছোট ফল গাছে রয়েছে, তখন দেখা যাবে সকলে কিন্তু তোমার বাড়ি থেকেই ওই
ফুল গাছ বা ওই বলতে পারো ফলের গাছগুলো নিয়ে যাবে। তুমি বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে কোনো ফাঁকা জায়গায় তুমি কিন্তু এই ব্যবসাটা অনায়াসে শুরু করতে পারো। হ্যাঁ, এই ব্যবসাটা শুরু করতে গেলে প্রথম মাত্রায় অল্প পুঁজি হলেও কিছু লাগবে। আর একটা কী বলো তো, একটু গাছগুলোকে যত্ন করার বিষয়ে তোমাকে একটু জানতে হবে। অর্থাৎ তুমি যে ব্যবসাটা করছো সেই ব্যবসা সম্পর্কে একটু আইডিয়া আগে থেকে তোমাকে নিয়ে নিতে হবে। তারপরে তুমি বাড়িতে বসেই কিন্তু এই নার্সারি তৈরির ব্যবসাটা করতে পারবে। আর একটা কথা বলছি, কি বলো তো, তুমি তো বাড়িতেই নার্সারি তৈরির ব্যবসা শুরু করেছো, খুব ভালো কথা। এবার তুমি যদি তোমার যে ওই নার্সারির গাছে যে টবগুলো, সেই টবগুলোকে যদি তুমি সুন্দর সুন্দর করে হাতে সুন্দরভাবে ডিজাইন করে দাও, দেখা যাবে ওগুলো দেখতে ইউনিক লাগবে। তখন কিন্তু লোকে তোমার সেই জিনিসটা দাম দিয়ে কিনে নিয়ে যাবে। হয়তো তুমি মনে করো একটা গাছ বিক্রি করছো, শুধু টব আর গাছ দিয়ে বিক্রি করছো 40 টাকা, দেখা যাবে তুমি সেটা ডবল চাইতে পারবে। এটা কি বলো তো, একটা ইউনিক, এই ইউনিক স্টাইলটা 2026-এ দাঁড়িয়ে সকলে কিন্তু খুব চাহিদা বেড়েছে, সকলের চাহিদাই বেড়েছে। তাই ইউনিক জিনিসটা মানুষ এখন কিন্তু বেশি খুঁজে বেড়ায়। তার জন্য তোমাকে ইউনিক কিছু করতে হবে, যেটা তোমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, এবার আমি একদম চতুর্থ উপায় যেটা বা চতুর্থ ব্যবসার কথা বলি, যেটা হচ্ছে মুরগির ব্যবসা। এটা কিন্তু আমি আগেও একটা ভিডিওতে ব্যবসার কথা বলবার সময় বলেছি, এটা কিন্তু সবচেয়ে বেশি একটা লাভজনক ব্যবসা। এটা কিন্তু তুমি একটার সঙ্গে একটা ফ্রি পাবে। যেমন তুমি যদি অল্প কয়েকটা মুরগি নিয়ে বাড়িতে বসেই তুমি যদি এই ব্যবসাটা শুরু করো, দেখা যাবে সেই মুরগিগুলো দিনে দিনে বড় হবে, এবং মুরগিগুলো বড় হতে হতে তার তো ওজন বাড়বে, এবং তার সঙ্গে মাংস বিক্রি করে তুমি তো অনেক টাকা পেতে পারো। কিন্তু দেখা যাবে সেই মুরগিগুলোর মধ্যে যদি কোনো মেয়ে মুরগি থেকে থাকে 2-3টে, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি ডিম পাবে। তাহলে দেখো, এই মুরগির ব্যবসা হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক একটা ব্যবসা, যেখানে কি বলো তো, মাংস বিক্রি করে তো একতরফা তুমি টাকা পাচ্ছই, তার সঙ্গে তুমি যদি ডিম বিক্রি করো তাহলে দেখা যাবে ডবল টাকা পাবে। কারণ বর্তমানে ডিমের দামও কিন্তু প্রচুর পরিমাণে, একটা ডিম কিনতে গেলে 10 টাকা, তাই না? তাহলে সেখানে যদি তুমি মুরগি তো বিক্রি করছোই, তার সঙ্গে যদি তুমি একটা করে ডিমও বিক্রি করো, তাহলে দেখা যাবে তুমি ডবল দাম পাবে। তোমার যদি সব কটা মুরগির মধ্যে যদি দেখা গেলো 4টে মুরগি তোমার ডিম দেয়, 4টে মুরগিতে দেখো তুমি 4টে মুরগি প্রতিদিন তোমাকে যদি 4টে করে ডিম দেয়, তাহলে দেখা যাবে মাস গেলে তুমি ডিম বিক্রি করেই অর্ধেক টাকা ইনকাম করে ফেলতে পারবে। কারণ মুরগি তাহলে দেখা তোমার বিক্রি করতেই হলো না, তোমার ডিম বিক্রি করে অনায়াসে তুমি বাড়িতে বসেই কিন্তু ব্যবসা করতে পারবে এবং টাকা ইনকাম করতে পারবে। দেখো, আমার এক বান্ধবী, সে কিন্তু দেখো বাড়িতে কি সুন্দর কোয়েল পাখি, এই যে এগুলো, এর ডিমও খুব উপকারী। এগুলো মানে আমাদের অন্যান্য ডিমের দাম যদি 10 টাকা হয়, এর ডিমের দাম হবে 12 টাকা, কারণ এটা খুব উপকারী ডিম। আর এদিকে দেখো কত সুন্দর হাঁসের বাচ্চা ফুটিয়েছে, আর ওদিকে মুরগি রয়েছে, হাঁস রয়েছে, তারপরে আবার এই পাখি এই মোটামুটি এর ব্যবসা করেই এই মাস গেলে অনায়াসে 20,000-25,000 টাকা কিন্তু ইনকাম করতে পারে। কারণ ছোট ছোট হাঁস কেনে তো কম দামে, এবার সেগুলোকে খাইয়ে একটু লালন পালন করলেই বড় হয়ে গেলে হাঁসের মাংসের দাম তো এখন প্রচুর, মুরগির মাংসেরও প্রচুর দাম। এবার তারপরে আবার যদি তুমি সেরকম জাতের উন্নত মানের মুরগি রাখো, তাহলে সেগুলোর দামও কিন্তু তুমি প্রচুর পরিমাণে পেতে পারো, তাই না? তার উপর তো ডিমের দাম তো রয়েছেই। এই জন্যই আমি এই ব্যবসাটাকে শেষ ব্যবসায় রেখেছি, আর এটা সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা বলে আমার মনে হয়েছে, তার জন্য এই ভিডিওতেও আমি অ্যাপ্লাই করেছি। আমি যে 4টে ব্যবসার আজকে এই ভিডিওতে বললাম, সব 4টে ব্যবসায় কিন্তু গৃহিণীরা বাড়িতে বসে করতে পারা যায়, অল্প পুঁজিতেই কিন্তু শুরু করা যায়। হ্যাঁ, কোনো ব্যবসা শুরু করতে গেলে অল্প পুঁজি হলেও কিন্তু লাগে, বিনা পয়সা তো আর সব কিছু শুরু করা যায় না, একটু কিছু লাগে। যেমন ব্লক প্রিন্টের ব্যবসা করতে গেলে কিছু রং, কিছু ব্লক এগুলো কিনতে হবে। তারপরে হাতে তৈরির যে জিনিসের ব্যবসা করতে গেলে যে জিনিসগুলো তুমি তৈরি করবে সেগুলোকে কিনতে হবে। এই যে হাঁস মুরগি পালনের ব্যবসা করতে গেলে এখানেও কিন্তু হাঁস মুরগি প্রথম অংশে কিনে নিতে হবে, তখন হয়তো অল্প থাকবে। তুমি যখন এই ব্যবসাটাকে লালন পালন করে অনেক বড় করে তুলবে, তখন দেখা যাবে মাস গেলে তোমার অনায়াসে 20,000-50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।